ওবায়দুল কাদেরের বান্ধবী চাঁদনী এখন মহিলা দলের সভাপতি। আওয়ামী লীগ নেত্রীকে মহিলা দলের সভাপতি পদে রেখে কমিটি ঘোষণা করেছে মহিলা দল। ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্ক থাকা চাঁদনীকে সভাপতি মনোনীত করে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো হইচই পড়ে গেছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে তোলা একাধিক ছবি ঘুরছে নেট দুনিয়ায়। নেটিজেনরা বলছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বান্ধবী হিসেবে পরিচিত আরজিন পারভিন চাঁদনী। এমনকি ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। সেই চাঁদনীকে সভাপতি মনোনীত করে জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় ফেডে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির তালিকা সহ সভাপতি আরজিন পারভিন চাঁদনীর আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মোসাম্মদ নাসিমা বেগম। তিনি উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন তাঁতিলীগের সভানেত্রী। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। আবার অনেকে জেলা মহিলা দলের সভাপতি শোভা আক্তার টাকার বিনিময়ে এই কমিটি দিয়েছেন বলে অভিযোগ করছেন। টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা দলের সভাপতি শোভা আক্তার বলেন, পলাশবাড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন ঘটনা ফেসবুকে ছড়িয়েছে। তার মনোনীত সদস্যকে না রাখায় এমন ষড়যন্ত্র করছে। যাকে সভাপতি পদ দিয়েছি সেখানের নেতাকর্মীদের মাধ্যমে যাচাই বাছাই করে দিয়েছি। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা বিএনপির সহসভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী মনিরুল ইসলাম পকু বলেন, বিষয়টি খুব দুঃখজনক। ইতোমধ্যে জেলা সভাপতি কমিটির কার্যক্রম স্থগিত করার জন্য জেলা মহিলা দলের সভানেত্রীকে নির্দেশনা দিয়েছেন। পলাশবাড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে ৫ আগস্টের পূর্বে দলের পক্ষে তাদের কোনো ভূমিকা ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। আরজিনা পারভিন চাঁদনী আওয়ামী লীগের কোনো নেত্রী ছিল কিনা তা জানা নেই, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি আরও বলেন, আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করি না। এ কমিটি বাতিল করে প্রকৃত বিএনপি এবং ত্যাগী কর্মীদের সমন্বয়ে একটি শতভাগ স্বচ্ছ গ্রহণযোগ্যমূলক কমিটি গঠনের আহ্বান জানাই। জানতে চাইলে আরজিনা পারভিন চাঁদনী বলেন, আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না। এরকম ছবি বিএনপির নেতাদের সঙ্গেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করে। অন্যদিকে কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিমা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। এ কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলের সমালোচনার মুখে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। রোববার ২২ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় ফেডে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।